আচ্ছা, একটু আমি বলে দেই যে আজকের এই ক্লাসটা আমি যে এটা এটা মূলত হচ্ছে পেইড ব্যাচের ক্লাস। আর এটা আমি লাইভ নিচ্ছি, আমার পেজে লাইভ নিচ্ছি। আর যারা আমার পেইড ব্যাচের স্টুডেন্টরা আছেন তাদের আমি বলছি যে আমাদের পেইড ব্যাচে এই ক্লাসটা, মানে পেইড ব্যাচের যে গ্রুপটা আছে যেখানে আমাদের রেগুলার ক্লাস হয় রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত রাত 9টায়, সেই গ্রুপে আমি এখানে এই ক্লাসটা আবার আপলোড করে দিব, পরবর্তীতে দেখতে পাবেন। আচ্ছা, আমি একটু বলে রাখি, একটু আমি চেক করে দেখে নেই একটা জিনিস। সেটা হচ্ছে যে আমাদের যে এই ব্যাচটা আছে, এই ব্যাচটা অনেকেই, যারা যেহেতু আজকে আপনারা অনেকেই এই ক্লাসটা লাইভ করছেন, যারা আমার ক্লাস আগে করেননি, তো একটু বলে রাখি, আমাদের যে ব্যাচটা চলছে সেটা হচ্ছে জবের ব্যাচ এবং জব ম্যাথ কোর্স 2024, এই কোর্সটা চলছে। ইতিমধ্যে 3906 জন ভর্তি হয়েছে। 3906 জনের একটা কোর্স, মনে হয় 4000 জনের মধ্যেই হয়ে যাবে। প্রতিদিনই 20-30 জন করে ভর্তি হয়, আপনারা সবাই জানেন। আর একটা টপিকের ক্লাস হয়েছে, সেটা হচ্ছে শতকরার উপরে, এবং শতকরার উপরে 10টা ক্লাস হয়েছে। এরপরে আমাদের লাভ ক্ষতি শুরু হয়েছে। আর এক এক করে আপনারা যদি ভর্তি হতে চান, আপনারা ওয়েবসাইটের মাধ্যমে ভর্তি হতে পারেন। ওই যে আমি MPBIAN লিখে সার্চ দিবেন, গুগলে সার্চ দিয়ে ওখানে MPBIAN জব ম্যাথ কোর্স 2024 ওয়েবসাইটে গিয়ে ভর্তি হতে পারবেন। অথবা আপনারা আরেকটা কাজ করতে পারেন, এইটা নাম্বার দেওয়া আছে 0132082084, এই নাম্বারে কল করেও ভর্তি হতে পারেন। অথবা এই যে ক্লাসটা চলছে, এই ক্লাসের পিন করা আছে একটা কমেন্ট, ওই কমেন্টে ক্লিক করেও আপনি ভর্তি হতে পারবেন। আচ্ছা, ঠিক আছে, আমরা আর সময় নষ্ট না করে আমরা মোটামুটি, আমার মনে হয় সবাই এক এক করে জয়েন করছে। ওকে 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 হুম হুম আচ্ছা, ওকে, আচ্ছা, আমরা তাহলে শুরু করে দিচ্ছি আজকের যেই ক্লাসের যে টপিক, সেটার উপরে আমরা শুরু করে দিচ্ছি। আচ্ছা, দেখুন, আজকে আমরা প্রথমত 10 নাম্বার যে টাইপটা আছে, দাম বাড়া বা কমার সাথে, বিক্রির সাথে আমাদের লাভ ক্ষতির একটা সম্পর্ক আছে, সেই জিনিসটা আমরা শিখব। তো আমরা প্রতিদিন একটা জিনিস আমরা দেখি যে আমরা জিনিসটা দেখেছি, সেটা হচ্ছে প্রথমে আমি কিছু বেসিক কোশ্চেনের আমরা সলভ করি, তাই না? কিছু বেসিক কোশ্চেনের সলভ করি যেটাতে আমাদের বেসিক বুঝতে সুবিধা হয়। এই বেসিক কোশ্চেন, যেমন এই বেসিক কোশ্চেনটা আসছে আমাদের 38তম লিখিত পরীক্ষায়, এইরকমের কিছু বেসিক কোশ্চেন আমরা সলভ করি। এবং বেসিক কোশ্চেন সলভ করার পরে আমরা তারপরে এমসিকিউ, এবং এমসিকিউগুলো যেগুলো করি, এই যে এমসিকিউ যখন শুরু হয়েছে, এই যে এমসিকিউগুলো শুরু হয়েছে, সেখানে এই নাম্বারটাও যেটা আছে, এটা আমার বেসিক টু ম্যাজিক ম্যাথ যে বইটা আছে, সেই বেসিক টু ম্যাজিক ম্যাথের বইয়ের নাম্বারের সাথে মিলবে। এবং এই এমসিকিউ গুলো আমরা বেসিক এবং শর্টকাট দুটা নিয়মে আমরা সলভ করি। এই আর কি আমাদের সিস্টেম, তাই না? এই সিস্টেমই আমরা আসলে অঙ্ক করি। তো সেই সিস্টেমে আজকেও আমরা অঙ্ক করব। আজকে একটা অঙ্ক আমি দেখিয়ে দিব, বেসিক নিয়ম আগে, প্রথমে বেসিক নিয়ম দেখার পরে আমরা তারপরে করব কি, তারপরে এগুলো শর্টকাট নিয়মে আমরা এমসিকিউ কিভাবে সলভ করব সেটা আমরা শিখব। তো সবাই আমরা রেডি আছি। সবাই রেডি থাকলে রেডি কথাটা লিখে দেন, আমরা স্টার্ট করে দিই। আমরা একবারে বেসিক নিয়মটা স্টার্ট করে দিচ্ছি। আচ্ছা, দেখেন কি বলেছে, সুন্দর করে কোশ্চেনটা দেখেন কি বলেছে এখানে যে একটি দোকানি একই মূল্যে দুটি জামা বিক্রয় করেন, একটি জামায় 10% লাভ করেন এবং অন্য জামাটিতে 10% লোকসান করেন, তার শতকরা কত লাভ বা ক্ষতি হয়? আচ্ছা, এই ধরনের অঙ্ক আপনি দেখেন, এইখানে আমার ম্যাজিক ম্যাথেও যেই অঙ্কগুলো আছে, এই সেম টাইপের অঙ্ক আছে, যে একটি রেডিও দোকানে মূল্য তালিকায় প্রত্যেকটি রেডিওর মূল্য 30% বাড়িয়ে লেখা হয়। যদি লিখিত মূল্য থেকে 10% কমে যদি বিক্রি করা হয়, তাহলে শতকরা কত লাভ হয়? খুব খুব মনোযোগ দিয়ে দেখেন। এই কোশ্চেনটা দিয়ে আমি শুরু করতেছি, মনে করেন এইটাই বেসিক কোশ্চেন, এটা দিয়ে আমি শুরু করতেছি। খুব মনোযোগ দিয়ে দেখেন। একজন রেডিও দোকানদার ছিল, তার মূল্য তালিকার প্রত্যেকটি রেডিওর মূল্য 30% বাড়িয়ে লিখেছে। তো এই কোশ্চেনটার অ্যান্সার আমি যদি লিখিত নিয়ম বলি, লিখিত নিয়ম আমাদের কি রকমের হতে পারে, লিখিত বা বেসিক নিয়ম,
আমি কিন্তু একটু পরে শর্টকাট দিব, তাই না? শর্টকাটেও আপনারা পেয়ে যাবেন। লিখিত বা বেসিক নিয়ম, লিখিত বা বেসিক নিয়ম কি হতে পারে? লিখিত বা বেসিক নিয়ম যেটা হবে সেটা হচ্ছে যে, ধরি আমরা যদি মনে করি যে একজন রেডিও দোকানদার তার মূল্য তালিকায় প্রত্যেকটি রেডিওর মূল্য 30% বাড়িয়ে বাড়িয়ে লিখছে, 30% বাড়িয়ে লিখছে। মানে আমরা যদি রেডিওটার ক্রয় মূল্য, রেডিওটার যে ক্রয় মূল্যটা আছে সেই ক্রয় মূল্যটাকে যদি ধরে নেই, যে ধরি রেডিওটার ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, ক্রয় মূল্যটা ধরে নিলাম, লিখিত লিখিত নিয়মটা একটু দেখেন। 100 টাকা যদি ধরে নেই, আমাকে বলেছে যে রেডিওর মূল্য 30% বাড়িয়ে লেখা হয়েছে। কত পার্সেন্ট বাড়িয়ে লেখা হয়েছে? 30%। তার মানে 30% বেশিতে, 30% বেশিতে লিখিত মূল্য, কারণ ক্রয় মূল্যের চেয়ে 30% বেশি করে লিখিত মূল্য আসলে লিখেছে। 30% মানে কি? 100 সাথেই 100 প্লাস হচ্ছে 30, মানে 130 টাকা লিখেছে, লিখিত মূল্য লিখেছে 130 টাকা, 130 টাকা লিখেছে, রাইট? বুঝেছেন? ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। তাহলে লিখিত মূল্য লিখেছে হচ্ছে 130 টাকা। এখন বলেছে লিখিত মূল্য থেকে 10% কমে বিক্রয় করা হয়েছে। তাহলে বিক্রয় মূল্যটা হচ্ছে এই লিখিত মূল্য যে 130 টাকা আছে, তাহলে বিক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য কত? লিখিত মূল্যের চেয়ে 10% কম। তাহলে অতএব বিক্রয় মূল্য লিখিত মূল্যের চেয়ে কত পার্সেন্ট কম? 10% কম। দেখেন লিখিত মূল্য কত ছিল? লিখিত মূল্য ছিল 130 টাকা, সেখান থেকে কম মানে মাইনাস করব, কত টাকা কম? যে লিখিত মূল্যটা যে আছে তার 10% কম, লিখিত মূল্য এর 10% হচ্ছে কম। কথা কি বোঝা গেল? মানে আমরা একটু বিষয়টা বোঝার চেষ্টা করি যে আমার এখানে লিখিত মূল্য হচ্ছে 130 টাকা, আবার বলছে বিক্রয় মূল্যটা হচ্ছে লিখিত মূল্য এর 10% কম। লিখিত মূল্য যে 130 টাকা আছে, 130-এর 10% এই পরিমাণ কম, তাহলে সেটাই হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে আমরা 130 মাইনাস 130-এর 10% মানে কত হবে? 130 এর মানে গুণন 10% মানে হচ্ছে 10/100, দুটো শূন্য কেটে দিলাম। তাহলে 130 থেকে আমরা যদি 13 বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে 117 টাকা। তাহলে দেখেন আমরা এখান থেকে আমরা কিন্তু পেয়ে গেলাম, আমরা কি পেয়ে গেলাম? আমরা পেয়ে গেলাম যে আমাদের রেডিওটার ক্রয় মূল্য ধরেছিলাম 100 টাকা, সেই রেডিওটার বিক্রয় মূল্য পাওয়া গেছে কত? 117 টাকা। আমরা কি জানি? ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের যে পার্থক্যটা, সেখান থেকে আমরা লাভ আর ক্ষতির হিসাব করি, তাই না? আমরা জানি যে বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয় আর ক্রয় মূল্য বেশি হলে ক্ষতি হয়। যেহেতু এখানে বিক্রয় মূল্যটা বেশি, তার মানে অবশ্যই লাভ হয়েছে। সেই লাভটা কত হয়েছে? সেটা হচ্ছে 117 মাইনাস হচ্ছে 100 টাকা, মানে 17 টাকা লাভ হয়েছে। কত টাকায় 17 টাকা লাভ হয়েছে? 100 টাকায়। যেহেতু ক্রয় মূল্য 100 টাকা, তাহলে 100 টাকার মধ্যে লাভটাকেই তো আমরা পার্সেন্টেজ বলি। শতকরা লাভ হচ্ছে 17%, তার মানে শতকরা লাভ আমরা বলে দিতে পারি 17%। এইটাই হচ্ছে বেসিক নিয়ম। বেসিক নিয়মটা বুঝেছি? বেসিক নিয়মটা কি বুঝলাম? বেসিক নিয়মটা সবাই ক্লিয়ার হয়েছে কিনা একটু কমেন্ট করেন। রাইট, ভেরি গুড, বেসিক নিয়মটা বুঝেছি। আচ্ছা, ঠিক আছে। এইটার একটা শর্টকাট নিয়ম আছে। শর্টকাট নিয়ম কি? পরপর দুটা পার্সেন্টেজ যদি দেওয়া থাকে, মনে করেন একটা পার্সেন্টেজ দেওয়া আছে এ আর একটা পার্সেন্টেজ দেওয়া আছে বি, তাহলে আমরা এই দুটা পার্সেন্টেজের যদি একত্রে মিলে আমি যদি একটা পার্সেন্টেজে নিতে চাই, সেই রকমের আমরা কি শতকরার মধ্যে এইরকম একটা এরকম টাইপের অঙ্কগুলো দেখেছি না? যে একটা দেওয়া আছে যে 30% বাড়িয়ে লেখা হয়েছে, তাহলে আমরা আবার 10% কমে লেখা হয়েছে, কমে। তাহলে ওভারঅল এই দুটা মিলে আমাদের শতকরায় কত আসলে লাভ বা ক্ষতি হয়েছে, সেইটা করার জন্য ওভারঅল আমরা কিভাবে করে হিসাব করি? যেটা বাড়িয়ে লেখা হয়েছে তাহলে এর মান হচ্ছে +30, যেটা কমিয়ে লেখা হয়েছে সেটার মান হচ্ছে -10। তাহলে এর মান হচ্ছে +30, বি এর মান -10। বি এর মান -10 কেন? কমায় লেখা হয়েছে তাই মাইনাস দিয়েছি। তাহলে আবার এর মান হচ্ছে +30, বি এর মান হচ্ছে আমাদের -10, ভাগ হবে হচ্ছে 100। তাহলে দুটা শূন্য কেটে দিলাম। তাহলে 30 থেকে 10 বিয়োগ করলে হচ্ছে 20, 3 আর -1 গুণ করলে হচ্ছে -3, তার মানে হচ্ছে 17। তাহলে ওভারঅল কত পার্সেন্ট? 17%। তার মানে 17% হচ্ছে আমাদের লাভ হবে। আমরা দুই নিয়মে অঙ্কটা করতে পারি, একটা হচ্ছে a + b + ab/100, একটা হচ্ছে a + b + ab/100। হ্যাঁ, a + b + ab/100। আর একটা হচ্ছে কি? টাইপ কত সেটা লেখা নাই আজকের। এটার টাইপ হচ্ছে টাইপ 10, কিন্তু
বিষয়টা হচ্ছে ক্লাসের এগুলো আপনাদের যখন আপলোড দিব তখন এটা দিয়ে দিব, সমস্যা নাই। সবাই বুঝছি, ক্লিয়ার হয়েছে? যারা আমার পেইড ব্যাচের স্টুডেন্ট এখানে আছেন, ক্লাস করছেন, যারা পেইড ব্যাচের আছেন একটু কমেন্ট করেন যে পেইড। যারা পেইড ব্যাচের আছেন তারা পি কথাটা লিখে দেন, যারা পেইড ব্যাচের কমেন্টে একটা পি লেখেন। যারা নট পেইড ব্যাচের যারা স্টুডেন্ট না তারা এন লেখেন, এনতে হচ্ছে নট পেইড। পেইড ব্যাচের যারা স্টুডেন্টরা আছেন আমি তাহলে বুঝতে পারবো যে আসলে এখানে কারা কারা পেইড ব্যাচের স্টুডেন্টরা আছেন। আচ্ছা, হ্যাঁ, সুইটি সরকার, নীলুফা, আপন, আচ্ছা সবাই পেইডই মনে হয়। আচ্ছা, পেইজে নিচ্ছি, তারপরে বেশিরভাগ পেইডে। আচ্ছা, আপনারা যারা পেইড ব্যাচের স্টুডেন্টরা আছেন আপনারা একটু ভিডিওগুলো ক্লাসটা শেয়ার করে দেন, হ্যাঁ ক্লাসটা শেয়ার করে দেন। আচ্ছা ঠিক আছে। আবার আপনাদের কিন্তু শনিবার দুপুর 12টা থেকে কিন্তু এক্সাম আছে এই লাভ ক্ষতির এই টাইপগুলোর উপরে। আজকে পর্যন্ত যেটা পড়া হবে আগামী শনিবারে রাত 12টা দুপুর 12টা থেকে রবিবার দুপুর 12টা পর্যন্ত এক্সাম দিতে পারবেন। আচ্ছা ঠিক আছে, খেয়াল করেন। তাহলে আমরা এই টাইপের আরেকটা অঙ্ক করি, তাহলে আরো বিষয়টা ক্লিয়ার হবে। দেখেন যে একজন বলছে যে একজন ব্যবসায়ী একই দামে দুটি কম্পিউটার বিক্রি করলো, একটির উপর 15% লাভ করলো, আরেকটার উপরে 15% ক্ষতি হলো, তার কত লাভ বা ক্ষতি হলো, তাই না? তার কত লাভ বা ক্ষতি হলো। তারপরে এক ব্যক্তি ক্রয় মূল্যের উপর 50% বেশি দামে বিক্রয় মূল্য নির্ধারণ করে, সে নির্ধারিত ইয়ার উপরে 10% কমিশন দিয়ে জিনিস বিক্রি করে, সে মোটের উপর কত টাকা লাভ হয়? আচ্ছা এটা করেন, এটাকে করে ফেলেন। এটা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 12তে এসছে। ধুমধাম করে ফেলেন দেখি। আপনারা শর্টকাটে করেই অ্যান্সারটা দেন, আমি আপনাদেরকে বেসিক নিয়মও করাই দিব, শর্টকাটেও অ্যান্সার দিব, শর্টকাটেও করে দিব, সমস্যা নাই, দুটাই করে দিব। এক ব্যক্তি ক্রয় মূল্যের উপর 50% বেশি হিসাব করে বিক্রয় মূল্য নির্ধারণ করে, তাহলে বিক্রয় মূল্য নির্ধারণ করছে, হ্যাঁ 50% বেশি করে, নির্ধারিত বিক্রয় মূল্যের উপর 10% আবার কমিশন দেয়, তাহলে মোটের উপর শতকরা কত লাভ হয়? দেখেন এটা আমাদের শর্টকাটে করলে কি হইতো? শর্টকাট সিস্টেমটা কি? শর্টকাট সিস্টেমটা হচ্ছে a প্লাস বি প্লাস এবি বাই 100, তাই না? a প্লাস বি প্লাস এবি ভাগ 100। তাহলে কি বলেছে যে 50% বেশি হিসাব করে বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়। বিক্রয় মূল্য নির্ধারণের ক্ষেত্রে 50%টা বেশি নির্ধারণ করছে, তাহলে এ এর মান হচ্ছে +50, আবার তার উপরে আবার 10% পরে আবার কমিশন দেয়, 10% আবার কমিশন দিয়েছে। তাহলে আমরা কি বলতে পারি যে এখানে হচ্ছে 50 আর বি এর মান হচ্ছে -10 ভাগ হচ্ছে আমাদের 100, 0 0 দুইটা কেটে দিলাম, তাহলে এখানে আসতেছে 40, 5 গুণন -1 মানে -5, তার মানে মোটের উপরে আসতেছে কত বলেন তো? 35%। তার মানে আমাদের মোটের উপর শতকরা লাভ হবে হচ্ছে 35%। এইভাবে করে বলেন তো, এটার লিখিত নিয়মটা করলে কি হবে? এটার যদি আমরা লিখিত নিয়ম করি তাহলে কি রকমের হবে? লিখিত নিয়ম যদি করি তাহলে কি রকমের হবে? তো প্রথমে আমরা ক্রয় মূল্য কত ধরবো? ক্রয় মূল্যের উপর 50% বেশিতে, তার মানে ধরে নিব ক্রয় মূল্য হচ্ছে কত? ক্রয় মূল্য 100 টাকা, ধরি ক্রয় মূল্য 100 টাকা, ক্রয় মূল্যটা ধরে নিব হচ্ছে আমাদের 100 টাকা। আচ্ছা, তাহলে 50% বেশিতে নির্ধারণ করছে, তাহলে 50% বেশিতে নির্ধারিত মূল্য, তাহলে 100 টাকায় 50 টাকা বেশি নির্ধারণ করছে, যেহেতু 50% বেশি, তার মানে 150 টাকা নির্ধারণ করা হয়েছে। এই 150 টাকার উপরে 10% আবার কমিশন দিয়েছে, তাহলে 10% কমিশন দিয়েছে, তার মানে কমিশন কত টাকা দিছে? 150-এর 10%, তাহলে কমিশন দেওয়ার পরে বিক্রয় মূল্য কত? কমিশনের পর বিক্রয় মূল্য আমাদের নির্ধারিত মূল্য হচ্ছে 150 টাকা,
সেখান থেকে কমিশন দিছে, সেটা থেকে কমিশন যেটা দিছে সেটা বাদ যাবে। কমিশন কতটুকু দিছে? 150-এর 10% কমিশন দেওয়া হয়েছে, তাহলে 150-এর 10%, তাহলে 150 মাইনাস 150-এর 10% মানে 150, এর মানে গুণন 10% মানে 10/100, দুটো শূন্য কেটে দিলাম, তার মানে এখানে হলো 135 টাকা। তার মানে কমিশনের পরে আমাদের অ্যাকচুয়ালি বিক্রয় মূল্য দাঁড়াইছে 135 টাকা। আমাদের এই জিনিসের ক্রয় মূল্য ছিল কত? 100 টাকা। তাহলে 100 টাকার জিনিস বিক্রয় মূল্য হয়েছে 135 টাকা। তার মানে কি হয়েছে? লাভ হয়েছে। কত টাকা লাভ হয়েছে? 135 মাইনাস 100 মানে হচ্ছে আমাদের 35 টাকা। 35 টাকা আমাদের লাভ হয়েছে। ক্লিয়ার? বুঝেছি? একটু ধুমধাম করে বলেন, সবাই ক্লিয়ার হয়েছি? ধুমধাম ক্লিয়ার? অস্থির? পারা যাবে? ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এইভাবে করে অঙ্কটা করতে পারি। এইখানে মূলত একটা জিনিস খেয়াল করেন, আমরা একটা মানে টাকা ধরে নিছি। কেন টাকা ধরে নিছি? কারণ ওভারঅল টাকাটার পরিমাণটা দেওয়া নাই। আচ্ছা, একটা জিনিস আপনাদের কাছে আমি জানতে চাই, মনে করেন আপনার এই জিনিসটাকে একটু খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন। ধরেন আচ্ছা, এই অঙ্কটার কথা খেয়াল করেন, এরপরে পরের একটা অঙ্ক এইটার কথা খেয়াল করেন। দেখেন, ভালো করে দেখেন, মানে এখানেও এর আগেরটা তো 2 বার ক্রয় বিক্রয় হয়েছে। এখানে ব্যাপারটা কি হয় আসলে, এখানে অ্যাকচুয়ালি জিনিসটা কি হয় একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। বিষয়টা আমরা আরো একভাবে করে চিন্তা করতে পারি। আরো একভাবে কিভাবে চিন্তা করতে পারি? গত দিনকার মতো আমরা এইভাবে করেও চিন্তা করতে পারি যে আমি নিজে নিজে যদি চিন্তা করি, এরকম যে ক্রয় মূল্য যে 100 টাকা, এটাকে কি আর অন্যভাবে করা যায় কিনা। ক্রয় মূল্য আমি ধরে নিচ্ছি, ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, কারণ ক্রয় মূল্যের পরিমাণটা দেয়া নাই, তাই আমি 100 টাকা হিসাব করে করতেছি, ক্রয় মূল্য 100 টাকার উপরে। এখন আমি বিক্রয় মূল্যটা আমি এক লাইনে লিখতে পারি কিনা, এইটা কিন্তু বিষয়। বিক্রয় মূল্যটা এটা কিন্তু আপনি লিখিত নিয়মেও বিক্রয় মূল্যটা একবারে লিখতে পারেন, লিখিত নিয়মেও। এটা গতদিন যে আমি শিখাইছি, না, গতদিন যেভাবে করে আমি শিখাইছি, গত ক্লাসগুলোতে কি শিখাইছিলাম, যে ক্রয় মূল্যের উপরে 50% বেশিতে আসলে বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে। 50% বেশিতে মানে কি, যে আমি তো চিন্তাই করতে পারি ক্রয় মূল্যের উপরে 100% দিলে তো ক্রয় মূল্যটাই, তার চেয়ে 50% বেশি 50%, তাহলে 100-র সাথে 50% দিলে আমি আসলে নির্ধারণ করা হয়েছে কিন্তু এই 100 এর আসলে কিন্তু 150%, মানে 100 + 50, যেহেতু 50% বেশিতে নির্ধারণ করা হয়েছে, তার মানে 100 + 50 মানে কিন্তু 150%, এইটাতে মূল্য নির্ধারণ করা হয়েছে। ঠিক আছে, আবার এরপরে দেখেন, এটা আরেকটা নিয়ম বলতেছি। আবার মানে এই যে 50% বেশি মানে 100 + 50 মানে হচ্ছে 150% আসলে নির্ধারণ করা হয়েছে। আবার 10% কমিশন দেওয়া হয়েছে, তার মানে 100% যদি ধরি, তাহলে 100%-এর মধ্যে কমিশন পাওয়ার পরে আমি পাবো হচ্ছে 90%। তার মানে এই যে মূল্যটা নির্ধারণ করা হয়েছে, তার যদি আমি 90% দেই, কারণ কমিশন দিলে কি হবে, 100% থেকে 10% কমিশনে চলে গেল, আর 90%টা হবে বিক্রয় মূল্য, তাহলেই আমার কিন্তু বিক্রয় মূল্যটা বের হবে। তার মানে 100 এর মানে গুণন 150% মানে 150/100, 90% মানে হচ্ছে 90 আমাদের 100। এইভাবে করলেও আমরা দেখবো 135 টাকা বের হয়ে গেছে। 00 কাটা, এখানকার 00 কাটা, এখানের 100 আর 100 কেটে দিলাম, তাহলে 15 আর 9 গুণ করলেও 135 হবে। তার মানে বিক্রয় মূল্য হচ্ছে 135 টাকা, ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 135 টাকা। তার মানে লাভ হয়েছে হচ্ছে আমাদের 135 মাইনাস 100 টাকা, মানে হচ্ছে আমাদের 35 টাকা। 35 টাকা আমাদের লাভ হয়েছে। ঠিক আছে, কথাটা বোঝা গেল? এই ধরনের অঙ্ক আর কি হতে পারে, এইটা আমরা একটু দেখব। দেখেন অঙ্ক কি হতে পারে, ভালো করে দেখেন, মনোযোগ দেন, কি হতে পারে এই ধরনের অঙ্ক।
যেমন মনে করেন আপনাকে আমি বললাম যে যে আপনার বেতন প্রথম মাসে 20% কমানো হলো, পরবর্তী মাসে 30% বাড়ানো হলো, তাহলে আপনাকে বলা হইলো যে শতকরা কত বেতন বাড়লো, শতকরা কত বেতন বাড়লো। খুবই ইম্পর্টেন্ট টাইপের কোশ্চেন। তো এই কোশ্চেনের শর্টকাট অ্যান্সার কি? শর্টকাট অ্যান্সার হচ্ছে a প্লাস বি প্লাস হচ্ছে a বি ভাগ 100। এটা হচ্ছে আমাদের শর্টকাট অ্যান্সার। এর মান হচ্ছে প্রথমে 20% কমানো হয়েছে, এর মান -20, 30% বাড়ানো হয়েছে, তাই বি এর মান +30, তাহলে এ এর মান হচ্ছে -20, বি এর মান হচ্ছে আমাদের +30, ভাগ হবে আমাদের 100। তাহলে দুটো শূন্যের সাথে দুটো শূন্য কেটে দিলাম, তাহলে 30 - 20 মানে হচ্ছে 10, আর 3 দ্বিগুণে হচ্ছে -6। তার মানে মোটের উপরে আমাদের আসলে 4% আসলে বেতন বেড়েছে। এটা হচ্ছে মোটের উপরে কত পার্সেন্ট বেতন বেড়েছে? 4% বেতন বেড়েছে। কথা কি বুঝেছি? মোটের উপরে 4% বেতন বেড়েছে। এইভাবে করা যায়। অথবা আমরা আর কি নিয়মে করতে পারি? এইবার আমরা লিখিত দুইটা নিয়মে করতে পারি। লিখিত দুইটা নিয়ম কি কি দেখেন, ভালো করে খেয়াল করেন, ভালো করে মনোযোগ দেন। কি কি দুইটা নিয়ম? মানে এ মানে যেহেতু প্রথম মাসে কমেছে তাই -20, বি মানে পরের মাসে 30% বেড়েছে তাই +30, এ মানে -20, বি মানে +30। তো a প্লাস বি প্লাস এ বি ভাগ 100। তাহলে -20 + 30 মানে তো +10, আর -30 আর -20 আর -30, এখানে দুটো শূন্য কেটে দিলাম, -6 আসে এটা। ওকে, ক্লিয়ার? বুঝেছি? ওকে, ঠিক আছে। এখন খেয়াল করেন লিখিত নিয়ম দেখেন, লিখিত নিয়মটা এটা খেয়াল করেন। লিখিত নিয়ম অনেক প্রকারের হতে পারে, তার মধ্যে দুইটা লিখিত নিয়ম একটু আমি দেখাবো। একটা লিখিত নিয়ম হলো এরকম যে আমি ধরি আমাদের প্রাথমিক বেতন ছিল 100 টাকা। প্রাথমিক বেতন মানে শুরুতে বেতন ছিল 100 টাকা। প্রাথমিক বেতন ছিল 100 টাকা। 100 টাকা বেতনের আমি চাকরি শুরু করছি, তাই না? আচ্ছা, প্রথম মাসে 20% বেতন কমেছে, তাহলে প্রথম মাসের পর বেতন কত দাঁড়ালো? 30% কমেছে, মানে কি 100 থেকে 30 টাকা, 20% কমেছে, মানে কি 100 থেকে 20 টাকা কমে যাবে। তাহলে 100 থেকে 20 টাকা কমে গেলে হয়েছে কত টাকা? 80 টাকা হয়েছে। তাহলে প্রথম মাসের পর বেতন হয়েছে 80 টাকা, ঠিক আছে। পরবর্তী মাসে 30% বাড়ানো হলো। পরবর্তী মাসে কত পার্সেন্ট বাড়ানো হয়েছে? 30% বাড়ানো হয়েছে। তার মানে 30% বাড়লে তাহলে দ্বিতীয় মাসের পর বেতন, তাহলে আমরা কিভাবে বলতে পারি বাড়ানো হয়েছে? সেটা কত পার্সেন্ট? 30%। কার 30%? এই যে প্রথম মাস পরে যেটা হয়েছে। তাহলে 80 টাকার সাথে 80 এর 30% বেতন বেড়েছে, তাহলে 80 প্লাস 80 এর 30%। তাহলে 80 টাকা তো আগে বেতন, প্লাস 80 এর 30% বেতন বেড়েছে। 80 প্লাস 80 এর 30% মানে এর মানে গুণন 30% মানে 30 ভাগ 100। দুটো শূন্য কেটে দিলাম, তার মানে 80 প্লাস 3 8 24 মানে হচ্ছে 104 টাকা। তার মানে দ্বিতীয় মাস পরে আমাদের বেতন হলো 104 টাকা। আমাদের প্রাথমিক বেতন কত ছিল? 100 টাকা। তাহলে ওভারঅল বেতন বাড়লো কত? অতএব বেতন বাড়লো হচ্ছে 104 মাইনাস হচ্ছে 100 টাকা, মানে 4 টাকা। ক্লিয়ার কিনা? সবাই কি বুঝেছি? ওকে, ক্লিয়ার? তাহলে এইটা হচ্ছে আমাদের লিখিত নিয়ম। লিখিত নিয়ম 1। আরেকটা লিখিত নিয়ম যেটা আমি বললাম যে আরেকটা লিখিত নিয়ম বা বেসিক নিয়ম হতে পারে, লিখিত নিয়ম বা বেসিক নিয়ম আরেকটা হতে পারে, লিখিত নিয়ম 2 বা বেসিক নিয়ম হতে পারে এরকম যে
আপনার বেতন প্রথম মাসে, আমি যদি আবার ধরে নিই যে প্রারম্ভিক বেতন বা প্রাথমিক বেতন ছিল 100 টাকা, ছিল না? 100 টাকা ছিল। তাহলে অতএব হ্যাঁ, শেষ পর্যন্ত যে বেতনটা আসছে, মানে 2 মাস পর বেতন, 2 মাস পর বেতন কত ছিল, কত হয়েছে, সেটা কিভাবে বের করব? প্রথম মাসের 20% কমানো হয়েছে, তাহলে 20% কমলে তাহলে 100 - 20 মানে কত পার্সেন্ট আর আছে, মানে কত পার্সেন্ট পাবো আমি? 80% পাবো। তাহলে 100 এর 80% আমরা আসলে প্রথম মাস পরে পাবো। এবং দ্বিতীয় মাসে 30% বাড়ানো হয়েছে, তাহলে 30% বাড়লে 100 + 30 মানে কত? তার মানে দ্বিতীয় মাসে আমরা কত পাবো? দ্বিতীয় মাসে যেই বেতনটা প্রথম মাসে পাইছি, সেই বেতনটার প্রথম মাস পরে যেটা পাইছি সেই বেতনের 130% আমরা আসলে দ্বিতীয় মাসে পাবো। তার মানে আমরা কি করতে পারি? 100 এর মানে গুণন 80% মানে 80/100, 130% মানে 130/100। 0 আর 0 কেটে দিলাম, 0 আর 0 এর সাথে এখানেও 100 কেটে দিলাম, মানে 13 আর 8 গুণ করলে আমরা পাচ্ছি 104 টাকা। তাহলে 104 টাকা আসলে 2 মাস পরে বেতন। তাহলে 2 মাস পরে বেতন যদি 104 টাকা হয়, তাহলে আমাদের বেতন বাড়লো কত? বেতন বাড়লো হচ্ছে 104 - 100, তার মানে 4 টাকা বেতন বাড়লো। ক্লিয়ার কিনা? আমরা কি সবাই ক্লিয়ার হইছি? আমি কি বুঝাইতে পেরেছি? একেবারে খুবই চমৎকার ভাবে করে আমরা কি শিখলাম? যদি এমসিকিউ আসে এই নিয়মটা ডিরেক্টলি বলে দিব, a + b + ab/100। হ্যাঁ, অথবা আমরা বেসিক শেখার জন্য এগুলো যে কোনো নিয়মগুলো ফলো করতে পারি। ক্লিয়ার না স্যার? ক্লিয়ার? সেকেন্ড বেতনটা বুঝলাম না। সেকেন্ড বেতনটা হচ্ছে তিরিশ পার্সেন্ট বাড়ছে, তার মানে 100%। সবাই ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? অস্থির 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 হয়ে ক্লিয়ার হয়েছি না? ওকে, ঠিক আছে, খুবই সুন্দর। আচ্ছা, যদি আমরা ক্লিয়ার হয়ে থাকি তাহলে দেখেন আমাদের যে এই যে 2 বার ক্রয় বিক্রয়, এই জিনিসটাও আমরা অস্থিরভাবে ক্লিয়ার হব। মানে 10 আর 11টাই একে অপরের সাথে খুবই অঙ্গাঙ্গিভাবে জড়িত। কিরকম দেখেন, অঙ্গাঙ্গিভাবে জড়িত। আপনি এখনই বুঝতে পারবেন। দেখেন কিভাবে বলছে। 256 টাকা, ভালো করে বুঝেন, 256 টাকা একটি পণ্য কিনে 25% লাভে বিক্রি করা হলো। ক্রেতা ওই পণ্য তৃতীয় ব্যক্তির কাছে 15% ক্ষতিতে বিক্রয় করলো। তাহলে 25% লাভে বিক্রি করছে, 3 নম্বর ব্যক্তির কাছে 15% লাভে বিক্রি করছে, 15% ক্ষতিতে বিক্রি করছে। শেষ বিক্রয় মূল্য কত? মানে আমরা এইভাবে করে যদি চিন্তা করি, আপনি জাস্ট এইভাবে করে চিন্তা করেন, মানে আপনাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যে 25% লাভে আমরা যদি বিক্রয় মূল্যকে এইভাবে করে লিখি, একটা প্রসেস আমি বলি। আচ্ছা, এইভাবে করে আগে আমরা মানে প্রথম যে প্রসেস নাম্বার 1, হ্যাঁ, লিখিত নিয়ম বা যে কোনো নিয়ম আর কি, প্রসেস নাম্বার 1, 2টা প্রসেসে আপনি করবেন, 2টার মধ্যে যে কোনো একটা প্রসেসও করবেন। একটা প্রসেস হলো কি? একটা প্রসেস হলো যে 256 টাকা মূল্যের একটি পণ্য 25% লাভে আপনি বিক্রি করতেছেন। তার মানে আমি যদি 25% লাভে যদি আমরা বিক্রি করি, তাহলে 25% লাভে যে বিক্রয় মূল্যটা হবে সেটা কি হবে? ক্রয় মূল্য যেটা ছিল 256 টাকা সেটার সাথে যোগ হবে, তাই না? ক্রয় মূল্য যেটা ছিল 256 টাকা, গতদিন বলছিলাম না, ক্রয় মূল্যের সাথে লাভ যদি আমি যোগ করি তাহলে বিক্রয় মূল্য পাবো, আবার ক্ষতিটা যদি বিয়োগ করি তাহলে বিক্রয় মূল্য পাবো। তাহলে লাভ থাকলে ক্রয় মূল্যটা যোগ করতে হয়। কত পার্সেন্ট? 25%। এই 25% কার উপরে? আমরা জানি ক্রয় মূল্যের উপরেই লাভ বা ক্ষতি ডিপেন্ড করে। তার মানে 256 এরই 25%। তার মানে 256 এর 25% যদি আমরা দিই, তাহলে আমরা যেই মানটা পাবো, এই মানটা যে আমরা পাইলাম, এটা হচ্ছে লাভের মান, সেটার সাথে আমরা ক্রয় মূল্য যোগ করে দিলাম, তাহলেই আমরা কি পেয়ে যাব? বিক্রয় মূল্য, তাই না? তাহলে 256 প্লাস 256 এর 25%, তাহলে 256 এর মানে গুণন 25% মানে 25/100। তাহলে 25 একে 25, 4 25 100। তাহলে আমরা 4 দিয়ে কাটলে 4 6 24 আর 4 4 16।
তাহলে 64 টাকা যদি আমরা যোগ করি তাহলে পাচ্ছি আমরা 320 টাকা, তাই না? তাহলে পাচ্ছি আমরা 320 টাকা, রাইট। তাহলে 320 টাকা পেলাম। ওই 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 যে মূল্য, মানে আমরা যেহেতু 256 টাকার জিনিসটা 25% লাভে বিক্রি করছি, তার মানে 320 টাকা হয়েছে প্রথমবার বিক্রি করার পরে, মানে যে মূল্যটা সেটা। পরের বার 15% ক্ষতিতে বিক্রি করতেছি, তাহলে এরপরে আমরা 15% ক্ষতিতে বিক্রয় মূল্য, 15% ক্ষতিতে, 15% ক্ষতিতে, ক্ষতিতে শেষ বিক্রয় মূল্য, এটাই তো শেষ, মানে শেষে 15% ক্ষতিতে শেষ বিক্রয় মূল্য যেটা চেয়েছে আর কি। তাহলে শেষ বিক্রয় মূল্য কত হবে? আমাদের বিক্রয় মূল্যটা ছিল হচ্ছে 320 টাকা। এটা কার কাছে? 25% লাভে, 25% লাভে একজনের কাছে বিক্রি করছে, সে আবার ওই ক্রেতাটা যে কিনছিল 25% লাভে, সে আবার বিক্রি করছে 15% ক্ষতিতে। তাহলে 15% ক্ষতি মানে কি? 320 মাইনাস, মানে তার মানে বিক্রয় মূল্যটা ক্রয় মূল্যের চেয়ে কম। তাহলে কত টাকা কম? 320-এর 15% কম, 320-এর 15% কম। ক্ষতি যেহেতু, ক্ষতি হলে মাইনাস হবে, লাভ হয়েছিল সেজন্য প্লাস হয়েছে। তাহলে 320 মাইনাস 320-এর 15%, তাহলে এর মানে গুণন, আর হচ্ছে 15% মানে 15/100। তাহলে আমরা 0 আর 0 কেটে দিলাম, 5 দ্বিগুণে 10, 3 5-এ 15, এখানে আসে হচ্ছে 16, তার মানে 3 16 হচ্ছে 48। অর্থাৎ 320 থেকে আমরা যদি 48 বিয়োগ করি, আমরা কত পাবো? 320 থেকে 48 বিয়োগ করলে, 40 বিয়োগ করলে হচ্ছে 280, তার মানে 272 টাকা। কত টাকা আসে এটা কি বুঝছি আমরা? কত টাকা আসে? 272 টাকা। এটা কি বুঝেছি? ক্লিয়ার? একজন বলছে একটা নিয়ম ফলো করলে আমার কি ক্ষতি হবে যদি অপরগুলা যদি মনে না রাখি? কোনো ক্ষতি হবে না, তবে আন্ডারস্ট্যান্ডিং ভিতরে রাখা খুবই জরুরি। আন্ডারস্ট্যান্ডিং ভিতরে রাখা, যেমন এই অঙ্কটা এইভাবে করে করতেছেন, তো এইটুক জিনিসের মধ্যে কিন্তু অনেক বেসিক আপনি বুঝতেছেন। সেটা কি? যে আমার ক্রয় মূল্য ছিল 256 টাকা। আমার প্রথম দিককার অঙ্কে, টাইপ 1-এর অঙ্কের মধ্যে কিন্তু এগুলাই ছিল যে ক্রয় মূল্যের সাথে লাভ যোগ করলেই আমরা বিক্রয় মূল্য পাই। লাভটা তখন দেওয়া থাকতো। এইবার লাভ বলেছে যে 25% লাভ, তা তো ক্রয় মূল্যের উপরে পার্সেন্টেজ দিলেই লাভের পরিমাণ বের হয়। এই কনসেপ্টটাও কিন্তু আমাদের এখানে চলে আসতেছে। তার মানে ক্রয় মূল্য তারপরে এর উপরে পার্সেন্টেজ দিলে লাভ, এই দুটো যোগ করলে আমাদের আসলে বিক্রয় মূল্য। কারণ 256-এর 25%ই তো আমাদের লাভ, তার মানে এই 25% যে আমাদের আলটিমেটলি আসছে 64 টাকা, এটাই যেহেতু লাভ, তার মানে 320 টাকা আমাদের আসলে বিক্রয় মূল্য। এই 320 টাকা হচ্ছে মানে দ্বিতীয় জন কিনছে, সেই ক্রেতা আবার তৃতীয় ব্যক্তির কাছে 15% ক্ষতিতে বিক্রি করছে। তাহলে ক্ষতি যখন হয় ক্রয় মূল্য থেকে মাইনাস করতে হয়। ক্রয় মূল্য কত ছিল? 320 টাকা। কত পার্সেন্ট ক্ষতি? 15%। কার 15%? ওই যে 320 টাকারই 15% ক্ষতি হয়েছে। তাহলে 320-এর 15% মানে কত? এখানে আমরা বের করে ফেলছি, 3 16 48 টাকা ক্ষতি। তাহলে 48 টাকা বাদ দিলে 272 টাকা। ক্লিয়ার? ওকে, দেখেন এইবার দেখেন প্রসেস নাম্বার 2টা দেখেন। প্রসেস নাম্বার 2টা আরো মজা পাবেন, আরো মজা পাবেন। দেখেন অঙ্ক করতে মজা লাগবে এটা কেন, দেখেন ভালো করে দেখেন। একটা পণ্য এবার কিন্তু আর আমাকে ধরে নিতে হচ্ছে না ক্রয় মূল্য কত, ধরে নিতে হচ্ছে না। আমি এক লাইনেও অঙ্কটা লিখতে পারি, শেষ বিক্রয় মূল্য কত, এক লাইনেও লিখতে পারি। আপনি বলবেন যে কেমনে কি, এক লাইনে কেমনে লিখবো? লিখতে পারি কিভাবে? 256, দেখেন 256 ছিল ক্রয় মূল্য, 256 ছিল ক্রয় মূল্য। এর আমার যেহেতু 25% লাভ, তাহলে 25% লাভ দিলে আমরা ওই যে আগের নিয়মটাতে যদি চিন্তা করি, তাহলে 100 + 25 এত পার্সেন্ট দিলে কি বিক্রয় মূল্য না? ক্রয় মূল্য এর 125% দিলে বিক্রয় মূল্য পাওয়া যাবে। আমি গত ক্লাসগুলোতে বলছি এরকম যে 25% যদি লাভ হয়, আমি যদি বিক্রয় মূল্য পেতে চাই ডিরেক্টলি 125% দিতে পারি। তার মানে 256-এর 125% দিলে ডিরেক্টলি বিক্রয় মূল্য পাবো, আর শুধু 25% দিলে লাভের পরিমাণ পাবো। এই জিনিসটাই আমি গত ক্লাসগুলোতে বলেছি, বারবার বলেছি। এই টাকাটা দিয়ে সে আসলে দ্বিতীয় জনের কাছে বিক্রি করছে, দ্বিতীয় জন এই জিনিসটা কিনছে, কেনার পরে সে আবার 15% ক্ষতিতে বিক্রি করছে। 15% ক্ষতি মানে কি? 15% ক্ষতি মানে হচ্ছে 100 - 15 মানে হচ্ছে সে 85% সে আসলে বিক্রি করছে।
মানে 15% হয়েছে ক্ষতি, কিন্তু তার বিক্রির পার্সেন্টেজ, বিক্রয় মূল্য যদি আমি যদি ক্ষতির পরিমাণ বের করতে চাই তাহলে 15% দিতাম। আমি তো ক্ষতির পরিমাণ বের করতে চাচ্ছি না, আমি দ্বিতীয় জন সে মানে কত দামে বিক্রি করলো, শেষ বিক্রয় মূল্যটা কত সেটা বের করতে চাচ্ছি। তাহলে এর কত পার্সেন্ট দিব? 15% ক্ষতিতে বিক্রয় মূল্য তো আসলে 85%, আসলে 85% দিব। এই মানটা যদি আমি ডিরেক্টলি বের করি যে 256 এর মানে গুণন 125% মানে 125 ভাগ হচ্ছে 100, আর 85% মানে হচ্ছে 85 ভাগ হচ্ছে 100। এখন আমরা যদি কাটাকাটি করি যে 25 দিয়ে কাটলে, এটা দিয়ে কাটি, 25 একে 25, 5 25-এ 125, 4 25-এ 100, ঠিক আছে। 4 দিয়ে যদি কাটি, 4 একে 4, এখানে 4 6 24, 4 4-এ 16। আমি যদি এখানে 5 দিয়ে কাটি, যে 5 দিয়ে কাটলে 5 17 85, 5 20-এ 100। তারপরে 5 দিয়ে এখানে যদি কাটি, 5 একে 5, 4 5-এ 20, 4 দিয়ে কাটলে 4 16 64। তাহলে 16 আর 17 যদি আমরা গুণ করি, 17 আর 16 যদি আমরা গুণ করি তাহলে অ্যান্সার পেয়ে যাব 6 7 42, সাথে থাকলো 4, 6 কে 6 আর 4 হচ্ছে 10, শূন্য দিলে 7, এখানে আস্তে আস্তে 1, তার মানে থাকে 2, 7 2 মানে 272 টাকা। দেখেন, ক্লিয়ার? বুঝেছি? পারলাম? পারবো সবাই? দুইটা নিয়মে বুঝেছি? চমৎকার না? এক লাইনেও কিন্তু অঙ্কটা করা যায়, এক লাইনেও অঙ্কটা করা যায়। অস্থির? ক্লিয়ার? ওকে, খুবই চমৎকার। আচ্ছা দেখেন, এই টাইপের অঙ্ক, এই যে দেখেন বিসিএস লিখিত সহ বিভিন্ন জায়গায় আসে। আমি আগে আমাদের ম্যাজিক ম্যাথের অঙ্ক করি। ম্যাজিক ম্যাথের 88 নম্বর অঙ্ক, বেসিক টু ম্যাজিক ম্যাথের 88 নম্বর অঙ্ক। এক ব্যক্তি 1200 টাকায় একটা দ্রব্য কিনে 15% লাভে বিক্রি করলো। ক্রেতা তৃতীয় এক ব্যক্তির কাছে 5% ক্ষতিতে বিক্রি করলো। শেষ বিক্রয় মূল্য কত? কোথায় আসছে বলেন তো? 24তম বিসিএস পরীক্ষায় আসছে। পারবেন কি পারবেন না? বেসিক টু ম্যাজিক ম্যাথের 88 নম্বর অঙ্ক। আমরা এক একটা অঙ্ক গত দিনগুলোতে প্রায় 3টা নিয়ম করে করছি। কেন করছি? কারণ আমাদের আন্ডারস্ট্যান্ডিং বেটার হইলে আমাদেরকে কেউ ঠেকাইতে পারবে না। হ্যাঁ, আমরা 3টা নিয়মে করছি, শর্টকাটে করছি, যা আছে সবই করছি। তো এটার পিছনে রিজন হচ্ছে আমাদের আন্ডারস্ট্যান্ডিং যত বেটার হবে কেউ ঠেকাতে পারবে না। আপনাদের তো 100টার উপরে ক্লাস হবে, আপনারা বুঝতেই পারছেন যে কত ডিটেলস ক্লাস নিচ্ছি আমি, তাই না? সবাই একটু বলেন, ক্লাসগুলো একবারে ডিটেলস নেওয়ার ফলে। হ্যাঁ, প্রসেস 2ও কি লিখিত? হ্যাঁ, প্রসেস 2 নাম্বারটা লিখিত এবং শর্টকাট দুইটাই। লিখিত তো ইউজ করা যাবে, কোনো সমস্যা নাই। এক ব্যক্তি 1200 টাকায় একটা দ্রব্য কিনছে, 15% লাভে বিক্রি করছে। আচ্ছা, তো আপনি মনে করেন যে ওই যে এখানে যেহেতু এমসিকিউ, আমি ডিরেক্টলি অ্যান্সার বের করতে চাই। তাহলে 1200 টাকায় একটা জিনিস কিনছে, আপনি আমাকে বলেন 1200 টাকায় একটা জিনিস কিনছে, এর আমরা বিক্রি করছে কত পার্সেন্টে বলেন? এইটা কত পার্সেন্টে বিক্রি করছে? 15% লাভে। 15% লাভে বিক্রয় মূল্য কত হবে? 100 + 15, 100 আর 15 যোগ করলে কত হয়? 115%-এ বিক্রি করছে। বিক্রিত মূল্য হচ্ছে 115%, বিক্রয় মূল্য বের করতে চাইলে। ক্রেতা তৃতীয় এক ব্যক্তির কাছে 5% ক্ষতিতে বিক্রি করছে। তাহলে 100 - 5 মানে কত? 95%-এ বিক্রি করছে, তাই না? তৃতীয় ব্যক্তির কাছে। তাহলে আমরা যে ওই নিয়মটা যে আমরা দিলাম যে একবারে অ্যান্সার বের করার, যে 1200 এর কত দিব? এর হচ্ছে 115%, এর কত দিব? 95% দিয়ে দিলেই আমাদের কি অ্যান্সার হয়ে যাবে। তাহলে 1200 এর মানে তো গুণন, তাহলে মানে 115% মানে 115 ভাগ 100, 95% মানে 95 ভাগ 100। এবার আমরা কাটাকাটি করব, তাই না? কাটাকাটি করার ক্ষেত্রে 100 দিয়ে কাটাকাটি করলে এই দুটো শূন্য কেটে গেল, 12। আমরা এই 100-কে কাটাকাটি করার ক্ষেত্রে আমরা প্রথমে করতে পারি 4 দিয়ে কাটতে পারি, 3 4 12, 4 দিয়ে কাটলে 4 25-এ 100। এবার এখানে একবার 5 দিয়ে কাটতে পারি, 5 দিয়ে কাটলে 5 5-এ 25,
5 19 95, 5 দিয়ে এখানে কাটলে 5 দুগুণে 10, 5 23 115। তাহলে আমাদের থাকলো 3 গুণন 23, 3 আর 23 গুণ করলে আসে 69, 69 গুণন হচ্ছে 19, তাহলে 69 গুণন 19 হবে আমাদের অ্যান্সার। তাহলে 9 9 হচ্ছে 81, সবশেষে একটা একটা জায়গাতেই আছে, 9 9 81 1, হাতে থাকলো 8, 6 9 54 আর 8 হচ্ছে আমাদের 62 শূন্য, তাহলে এখানে আসতেছে 9, এখানে আসতেছে 6, তাহলে 1 1 6 6 12 আর 1 13, 1311 হবে অ্যান্সার। ঠিক আছে, সবাই ক্লিয়ার? বুঝেছি? তাহলে 1200 এর 115% এর 95%। সবাই ক্লিয়ার হলে ক্লিয়ার লেখেন। সবাই কি ক্লিয়ার হয়েছি? মিম বলছে বুঝি নাই, মানে এইটা বুঝেন নাই নাকি আগের অঙ্কটা এই অঙ্কের মধ্যে তো কোনো তফাৎ নাই, মানে ওই যে দুইটা নিয়মে করেছেন, আপনি কি নতুন আসছেন নাকি কাটাকাটি বুঝেন নাই নাকি আসলে, না কোনটা বুঝেন নাই? মিম আক্তার মিম আক্তার মিলা, একটু বলেন কোনটা বুঝেন নাই? কাটাকাটি বুঝেন নাই নাকি কোনটা বুঝেন নাই? মানে আমরা আমরা তখন বললাম না যে 1200 টাকা যে আছে, 1200 টাকা, এই 1200 এর আমরা যদি 1200 এর 25% 15% দিতাম তাহলে সেটা লাভের পরিমাণ বের হতো, কিন্তু এই লাভে দ্বিতীয় ব্যক্তির কাছে কত দামে বিক্রি করলো সেটা যদি পেতে চাই তাহলে 115% দিব। এটাই তো আমরা জানি, তাই না? যে 100 প্লাস 15 মানে 115% দিলে বিক্রয় মূল্য বের হবে, আর শুধু 15% দিলে লাভটা বের হবে। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় ব্যক্তির কাছে কত দামে বিক্রি করছে, আর তৃতীয় ব্যক্তির কাছে সে আবার কি 5% ক্ষতিতে বিক্রি করছে। ক্ষতির পরিমাণ বের করতে চাইলে শুধু 5% দিতাম, কিন্তু কত দামে বিক্রি করলো সেটা যদি পেতে চাই তাহলে 100 মাইনাস 5% মানে এইটাই এর 95% দিতে হবে, তাই না? এটা দিতে হবে। ও আচ্ছা, কাটাকাটি বুঝে নেই এরা সবাই। আচ্ছা, কাটাকাটি করে দিচ্ছি। কাটাকাটি না বুঝাটা স্বাভাবিক, কারণ কাটাকাটি তো কাটতেছি, তো আমার কাটাকাটি আমি করব, আপনার কাটাকাটি আপনি করেন, তাই না? এই কাটাকাটি বুঝতে গেলেই যত ঝামেলা হয়। কাটাকাটি না বুঝে যদি আপনি নিজের মতো করে আল্লাহর ওয়াস্তে কাটা শুরু করেন তাহলে দেখবেন যে কাটাকাটি আপনারও হয়েছে, কিন্তু আমার মতো কাটাকাটি আপনি করেননি, আপনি আলাদা নিয়মে কাটাকাটি করছেন। আপনি মনে করেন আমি যেই নিয়মে করেছি, এই শূন্যের সাথে এই শূন্য, এই দুটো শূন্য কেটে দিলাম, মানে 100 দিয়ে ভাগ করলে দুটো শূন্য কেটে যায়। এখন কি করতে পারি? আপনার অনেকভাবে হইতে পারে, আপনি চিন্তা করতে পারেন লাস্টে যেহেতু 5 আছে তার মানে ডেফিনেটলি এইটাও এখানে শূন্য আছে, এখানে 5 আছে, মানে এরা 5 দিয়ে অবশ্যই ভাগ যায়, কারণ লাস্টে 0 বা 5 থাকলে 5 দিয়ে ভাগ যায়। তাহলে 100কে যদি 5 দিয়ে ভাগ করি 5 20 হয় 100, 95কে যদি 5 দিয়ে ভাগ করি 5 19 হচ্ছে 95। ঠিক আছে, নিচে তো 20 আছে খালি। ঠিক আছে, এখন আমি যদি এবার চিন্তা করি, একেও তো 5 দিয়ে ভাগ যায়, সাইড পাশে হচ্ছে 20, 5 দিয়ে ভাগ করলাম, একে 5 দিয়ে ভাগ করি, 5 দ্বিগুণে 10, 3 5 15, এই যে 5 দ্বিগুণে 10 করলে 1 থাকে, 1 5 থাকে 15, 3 5 15, মানে 5 23 আসলে 115। তাহলে নিচে সাইড থাকলো, সাইড আর 12 কাটাকাটি করা যায় না, 3 সাইডে